নমস্কার। জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি সহ জেলার সমস্ত নেতৃবৃন্দ যারা সভামঞ্চে উপস্থিত রয়েছেন, বিধায়ক সদস্যা, বৈষ্ণবনগর বিধানসভায় আজকের সভার মূল অনুষ্ঠাতা, অনুসূচক, আয়োজক বিধায়িকা চন্দনা সরকার সহ যার সমর্থনে আজকে আমাদের এই সভাস্থলে সমবেত হওয়া আমার পূর্ববর্তী বক্তা এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের দোয়া, ভালোবাসা, আশীর্বাদকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে লড়াই করছেন ভাই শাহনওয়াজ আলী রেহান। আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা সভাস্থলে এসে পৌঁছেছেন, যতদূর চলে যাচ্ছে মানুষের ভিড় এবং যে স্বতঃস্ফূর্ততা, এই গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে যেভাবে মানুষ সমবেত হয়েছে আজকের এই মাঠে, আজকের এই সভাকে সার্থক করেছে। ধর্ম, দলমত, বয়স, বর্গ, বর্ণ নির্বিশেষে যে সংখ্যায় মানুষ এসে পৌঁছেছে, শুধু যদি তারা আগামী 7 তারিখ ভোটাধিকার প্রয়োগ করে তাহলে তো বিজেপি ভোকাট্টা মালদা দক্ষিণ থেকে। এবং এখনো লোক ঢুকছে এখানে। যারা গাছের উপর বসে রয়েছে ডাল ভেঙে পড়বে, গাছ থেকে নামো। যারা গাছের উপর রয়েছে গাছ থেকে নেমে এসো, ডাল ভেঙে পড়লে একটা অঘটন ঘটবে। এখানে বাউন্ডারির যে কাপড়গুলো লাগানো আছে, আমি অনুরোধ করবো স্বেচ্ছাসেবকদের কাপড়গুলো খুলে দিন, লোক দেখতে পাবে, লোকের সুবিধা হবে। আজকে বৈষ্ণবনগরের এই জনসভা আপনারা জানেন, আমি তৃণমূলের নবজোয়ার কর্মসূচি করাকালীন মালদা জেলার বিভিন্ন বিধানসভায় গেছি, মানুষের সাথে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। চাঁচল, গাজল থেকে শুরু করে ইংরেজ বাজার, একাধিক জায়গায় বিভিন্ন কর্মসূচি নিয়ে আমি গেছি। কিন্তু বৈষ্ণবনগর রাস্তার উপর দিয়ে আমি গেছি, কিন্তু কোনো আলাদা কর্মসূচি নিয়ে আমি বৈষ্ণবনগরে আসিনি। আমি তখনই বলেছিলাম আমি বৈষ্ণবনগরে আসব এবং মালদা মুর্শিদাবাদের লড়াই, অর্থাৎ তৃতীয় দফার ভোটের আগের লড়াই যখন আমরা শুরু করব, তখন বৈষ্ণবনগরের মাটি থেকে মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে শুরু করব। কথা অনুযায়ী আজকে 23 তারিখ, আপনাদের ভোট 7 তারিখ, এখনো প্রায় 2 সপ্তাহ সময় রয়েছে। আজকে আপনাদের আশীর্বাদকে পাথেয় করে এই লড়াইয়ের শপথ নিয়ে আগামী দিন শুধুমাত্র বিজেপিকে হারানো লক্ষ্য নয়, যারা মানুষের সাথে প্রতারণা করেছে, আর এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাড়িতে বসে বিজেপির হাত শক্তিশালী করেছে, সেই গদ্দারদের উৎখাত করার শপথ আজকে এই সভা থেকে নিতে আমরা এসেছি। আমি আপনাদের বলবো, গত 5 বছর যিনি সাংসদ ছিলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে, 5 বছরে মালদা দক্ষিণের একটা বুথে একটা মানুষের উন্নয়নের জন্য কোনোদিন তিনি লোকসভায় একটা প্রশ্ন তোলেনি, একটা 10 পয়সার কাজ আনেনি, রাজ্য সরকারের সাথে কথা বলতে চাননি, লোকসভায় কোনো মন্ত্রীর সাথে, কোনো নেতার সাথে বাড়তি বৈঠক করে কোভিডের সময় যখন মানুষ অপরিকল্পিত লকডাউনের কারণে বিভিন্ন রাজ্য
তখন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সমস্যা মেটানোর জন্য কোনো তৎপরতা উদ্যোগ নেননি। আমি সেই কারণে আপনাদের বলবো যে একদিকে বিজেপিকে তো আমরা হাঁটাবই। গত বিধানসভা নির্বাচনের নিরিখে মালদা জেলায় এই আসনটির যে 5টি বিধানসভা কেন্দ্র মালদা জেলায় রয়েছে এবং ওদিকে ফারাক্কার, শামশেরগঞ্জ সব মেলালে প্রায় 3.5 লাখ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই আসনটিতে এগিয়ে রয়েছে। আমি আপনাদের বলবো ব্যবধান বাড়াতে হবে এবং আজকের সভা থেকে শপথ নিতে হবে। যারা এলাকা চেনে না, গত পরশুদিন এই লোকসভা কেন্দ্রে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সভা করতে এসেছিলেন। তিনি এসে বলেছেন যে আমি মালদা দক্ষিণে নয়, মালদা পূর্বতে সভা করতে গেছিলাম। লোকসভা কেন্দ্রের নাম জানে না। আপনি সিএ এনআরসির সময় বিজেপির এই জনবিরোধী নীতির বিরুদ্ধে একমাত্র রাস্তায় নেমে লড়াই করেছিল তৃণমূল কংগ্রেস আর আমাদের নেত্রী। আপনারা রাজ্য থেকে একদিকে মালদা দক্ষিণ আর একদিকে বহরমপুর কংগ্রেসের 2 জন সাংসদকে জিতিয়েছিলেন। পরবর্তীকালে দিল্লিতে কেন্দ্রীয় সরকারে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত, মানুষের 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, সিএ করে এনআরসি করে মানুষকে উৎখাত করা, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত করে রাখা, অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে কংগ্রেসের কোনো জনপ্রতিনিধি সরব হয়নি। আমরা চেয়েছিলাম ইন্ডিয়া জোটে যত দ্রুত সম্ভব আসন সমঝোতা করে যাতে বিজেপিকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে পারি। আর একদিকে প্রদেশ কংগ্রেসের নেতা অধীর চৌধুরীরা চেয়েছিল কিভাবে বিজেপির হাত শক্তিশালী করা যায়। আপনি কংগ্রেসের নেতাকে কোনোদিন দেখবেন না যে বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলেছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলেছে। এখানে এখন যে সাংসদ হওয়ার জন্য কংগ্রেসের হাত চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সুজাপুর বিধানসভায় দাঁড়িয়ে 1,30,000 ভোটে হেরেছিল। আপনি ভাবুন কতটা নির্লজ্জ হলে একটা লোক একটা বিধানসভায় 1,30,000 ভোটে হারার পর লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে। মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। 1,000, 2,000, 5,000 ভোটে নয়, 1,30,000 ভোটে সুজাপুর থেকে হেরেছে। তারপর তিনি ভোট কেটে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য আজকে মালদা দক্ষিণ থেকে লোকসভা কেন্দ্রে লড়াই করছে। আমি মালদার প্রত্যেকটা মায়েদের, দিদিদের, ভাইদের, বোনেদের, সমবয়সী, সতীর্থ, প্রবীণ, নবীন সবাইকে ধন্যবাদ জানাবো। তার কারণ 2021 সালে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রতিষ্ঠা করতে যে কটি রাজ্য অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে মালদা জেলা অন্যতম। এবং এই মালদা দক্ষিণ লোকসভা অন্তর্গত প্রায় ইংলিশ বাজার ছাড়া বাকি 6টা আসনেই, মুর্শিদাবাদের 2টো আর এদিকের 5টার মধ্যে 4টে, 6টা আসনেই আপনারা তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন। আমি বলবো এই আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, সমর্থনের হাতটা যেন অব্যাহত থাকে। আর যাই হোক, আমরা এদের কাছে মাথা নত করিনি আর আগামী দিনও করব না। অনেক চেষ্টা করেছে সিবিআই, ইডি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, প্যারামিলিটারি ফোর্স, এনআইএ দিয়ে ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখতে। কিন্তু তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, একটা লোহায়
আপনি যতবার হাতুড়ি মারবেন, যত আঘাত করবেন, যত পোড়াবেন, যত তাতাবেন, যত প্রহার করবেন, সেই লোহা তত শক্তিশালী হয়। তৃণমূল কংগ্রেসের বিশুদ্ধ লোহার মতো। আমি আপনাদের বলি, এত চেষ্টা করেছে, তাও কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারেনি। আর যাই হোক, আপনাদের আশীর্বাদ সমর্থনকে নিয়ে তৃণমূল কংগ্রেস দিল্লির বুকে যেমন কংগ্রেসের বাংলার নেতারা সমঝোতা করেছে, আমরা আমৃত্যু আপনার সমর্থনকে সামনে রেখে লড়াই করব, বশ্যতা স্বীকার করব না, দিল্লির কাছে আত্মসমর্পণ করব না, মেরুদণ্ড বিক্রি করব না। আমাদের যদি মাথা নত করতে হয়, আমরা সাধারণ মানুষের কাছে করব, খেটে খাওয়া শ্রমিকের কাছে করব, কৃষকের কাছে করব, বাংলার মা ভাইদের কাছে করব, ঈশ্বরের কাছে করব, আল্লাহর কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব। কিন্তু দিল্লির স্বৈরাচারীদের কাছে, অত্যাচারীদের কাছে, বাংলা বিরোধীদের কাছে, বহিরাগতদের কাছে তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না। তাই আপনারা নিশ্চিন্তে, নির্দ্বিধায়, মাথা উঁচু করে আগামী 7 তারিখ শাহনওয়াজকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 3 লক্ষের বেশি ব্যবধানে জেতানোর শপথ আজকে এই সভা থেকে নেবেন। এবং আগামী দিন যাতে সব থেকে বেশি ব্যবধান এই বিধানসভা থেকে হয়, বৈষ্ণবনগর থেকে হয়, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আমি আপনাদের বলছি, 2021-এ আপনারা ভোট দিয়েছেন, 2019-এ ভোট দিয়েছেন। 2019-এ ভোট কাটাকাটি করতে গিয়ে একটায় কংগ্রেস আর একটায় বিজেপি জিতেছে। আপনি দেখুন বিজেপি প্রার্থী কত ভোটে জিতেছে উত্তর মালদা সিট, আর কংগ্রেস কত ভোটে জিতেছে দক্ষিণ মালদা সিট। আজকে তৃণমূল কংগ্রেসকে সর্বত্র আপনারা যারা এখানে এসছেন, নিজের পাড়ায়, নিজের অঞ্চলে, নিজের গ্রামে গিয়ে লোককে বলবেন কংগ্রেসকে, বিজেপিকে দিয়ে ভোট নষ্ট করবেন না। আমি আপনাদের ব্যর্থহীন ভাষায় বলছি, আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করুন, 2019-এ আপনারা ভোট দিয়েছেন, 2021-এ আপনারা ভোট দিয়েছেন। 2021-এ যে উচিত শিক্ষা বিজেপিকে দিয়েছেন, অমিত শাহ, নরেন্দ্র মোদী বিজেপির অশ্বমেধের ঘোড়াকে এই মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, কোচবিহার, জলপাইগুড়ি, নদিয়া, আপামর জনসাধারণ বাংলাবাসী বিজেপির অশ্বমেধের ঘোড়াকে আটকে দিয়ে যে আনন্দ পেয়েছেন 2019 সালে আপনারা পাননি। তাই এদেরকে উচিত শিক্ষা একমাত্র তৃণমূল কংগ্রেস দিতে পারে। আপনি দেখুন, কংগ্রেস অনেক রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানে কংগ্রেসের দল ভাঙিয়ে নিয়ে বিজেপি নির্বাচনে জিতছে। আমাদের দল ভাঙাতে এসেছিল 2021 সালে, কি হলো? লবডঙ্কা, যে কথা গেছিল লাইন দিয়ে সুরসুর করে আবার পরের দিন ফিরে এসছে। আর তাদেরকেও সবাইকে নিয়ে যে পাপের প্রায়শ্চিত্ত করবে, তারপর দলে জায়গা পাবে। বিজেপি যে ভাষায় বোঝে, সে ভাষায় তৃণমূল কংগ্রেস জবাব দিতে জানে। বিজেপি তৃণমূল কংগ্রেসের একটা বিধায়ক ভাঙলে আমরা এদের 4টে ভাঙতে জানি, একটা সাংসদ ভাঙলে আমরা 4টে ভাঙতে জানি। প্রয়োজনে দেব আমরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর সত্য, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবে, জনতার সংগ্রাম চলবে। আগামী 4 তারিখ ভোট বাক্স খুলবে। আপনি লিখে রাখুন, এই স্বৈরাচারী সরকারের পতন খালি সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসকে জেতান, বাংলার বুকে যেমন মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করে প্রতিশ্রুতির বাস্তবায়িত হতে আপনারা দেখেছেন, একইভাবে 2024 সালে ভারতবর্ষের বুকে একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংবেদনশীল সরকার তৈরি হবে এবং মানুষের
মানুষের স্বার্থে সে সরকার কাজ করবে, মানুষের জন্য সে সরকার কাজ করবে। এবং আমরা কথা দিয়েছি, বিজেপির ইস্তাহার পত্র দেখুন, বিজেপির সংকল্প পত্রে বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে একটা শব্দ কোথাও কিছু লেখা নেই। কি বলেছে? বলেছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আর নির্বাচন হবে না, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। মানে 5 বছরে যেখানে আপনি পঞ্চায়েতে ভোট দিচ্ছেন, পুরসভায় ভোট দিচ্ছেন, বিধানসভায় ভোট দিচ্ছেন, লোকসভায় ভোট দিচ্ছেন, সেখানে আপনার সব অধিকার কেড়ে নেওয়া হবে এবং 5 বছরে আপনি একবার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। অন্য বস্ত্র, বাসস্থান নিয়ে কিছু লেখা নেই। 100 দিনের গরিব মানুষের টাকা 2 বছর ধরে এই বিজেপির সরকার বন্ধ করে রেখেছিল। আজকে বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছে, গাড়ি নিয়ে ঘুরছে আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছে। আপনি নির্ভয়া নয়, আপনি নির্মম, আপনি বেহায়া, আপনি নিরুদ্দেশ, আপনি ব্যর্থ, আপনি মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রাখার দলের প্রতিনিধি। তাই আর যাই হোক, মানুষ আপনাকে ভোট দেবে না। তার কারণ মালদার মানুষ জানে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আমি আপনাদের বলছি, কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিল, কথা রেখেছে কিনা? 2 দিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে 10 साल में मैंने खाली ट्रेलर दिखाया, पिक्चर अभी बाकी है। মানে 10 বছর সিনেমার ট্রেলার দেখিয়েছে। সিনেমাটা উনি যদি যেতেন তাহলে 24 থেকে 29-এ দেখাবেন। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 10 বছরের সিনেমার ট্রেলার হচ্ছে 100 দিনের টাকা বন্ধ। 10 বছরের সিনেমার ট্রেলার কি? আবাসের টাকা বন্ধ। 10 বছরের সিনেমার ট্রেলার কি? সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। 10 বছরের সিনেমার ট্রেলার কি? রাস্তার টাকা বন্ধ। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 50 টাকার পেট্রোল 100 টাকা। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 40 টাকার ডিজেল 92 টাকা। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকা। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 3 টাকার ডিম 7 টাকা। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 100 টাকার চা পাতা 280 টাকা কেজি। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 50 টাকার সরষের তেল 200 টাকা লিটার। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 17 টাকার কেরোসিন 75 টাকা লিটার। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 40 টাকার ডাল 150 টাকা কেজি। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 70 টাকার রসুন 430 টাকা কেজি। এরপরও সিনেমা দেখতে চান নাকি? সিনেমা দেখতে চান কি মায়েরা ভাইরা দেখতে চান? বিজেপির নেত্রী 7 দিন আগে কুচবিহারে বলেছে যে আমরা যদি নির্বাচনে জিতি তাহলে লক্ষ্মীর ভান্ডার বাংলায় বন্ধ করে দেবো। আমি বলছি না, বিজেপির নেত্রী বলেছে। আপনাদের সেই কথাটা আমি শোনাচ্ছি, আপনারা শুনুন। কুচবিহার জেলার সহসভানেত্রী, সহসভাপতি দীপা চক্রবর্তী 7 দিন আগে কুচবিহারের মঞ্চ থেকে কি বলেছে শোনেন। কে বলছে? বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। একদিকে নরেন্দ্র মোদী আধার
গরিব মানুষের থেকে 1000 টাকা নিয়ে যাচ্ছে, আর একদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি লক্ষ্মীর ভান্ডার করে সেই গরিব মাকে 1000 টাকা আবার দিয়ে যাচ্ছে। আর বিজেপির নেত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করো। আপনারা 7 তারিখ জবাব দেবেন কি দেবেন না বলুন এই চক্রান্তের বিরুদ্ধে? দেবেন কি দেবেন না? যারা আপনার 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন কি দেবেন না? যারা আপনার আবাসের টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? যারা বৈষম্য বিভাজন করে দাঙ্গা করতে চেয়েছে তাদের বিরুদ্ধে জবাব দেওয়া উচিত কি উচিত না? যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, ইতিহাস জানে না, সেই বাংলা বিরোধীদের জবাব দেওয়া উচিত কি উচিত না? যারা লোকসভা আসনের নাম জানে না, মালদা দক্ষিণকে মালদা পূর্ব বলে, তাদেরকে জবাব দেওয়া উচিত কি উচিত না? জোরে বলতে হবে উচিত কি উচিত না? বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য কিচ্ছু জানে না, পিছনে কি লেখা আছে বাংলায় 1 লাইন পড়তে পারবে না, বাংলায় কথা বলতে পারে না, বাংলা বুঝতে পারে না, বাংলায় কথা বলতে জানে না, লিখতে জানে না, পড়তে জানে না, বলতে জানে না। স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞবামপন্থী প্রোডাক্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে। বাংলার সংস্কৃতিকে তলানিতে নিয়ে গিয়ে যারা ঠেকিয়েছে, বাংলার মানুষকে যারা অত্যাচারিত করে রেখেছে, যাদের কারণে আজকে বাংলার মানুষ নিপীড়িত বঞ্চিত হয়েছে, আগামী 7 তারিখ জবাব দেওয়ার সুযোগ আপনার কাছে। এই ভোটে শুধুমাত্র সাংসদ ঠিক হবে না, দেশের প্রধানমন্ত্রী ঠিক হবে না, কেন্দ্রীয় মন্ত্রী ঠিক হবে না, আগামী দিনে দেশের রাষ্ট্রপতি ঠিক হবে। আপনার অধিকার আগামী দিন আপনি পাবেন কি পাবেন না সেটা ঠিক হবে। আমরা অনেক এদের কাছে আবেদন নিবেদন করেছি। 100 দিনের টাকা যখন এরা দেয়নি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই 100 দিনের টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে, আমাদের সরকার করেছে। আমি এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, বিজেপি এসে বলছে মোদির গ্যারান্টি। মোদি গ্যারান্টি দিয়েছিল আজ থেকে 10 বছর আগে আপনাদের 15 লাখ টাকা দেবে, আপনারা পেয়েছেন। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে। বলেছিল জিএসটি করে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করব, হয়েছে। বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, হয়েছে। হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি স্বাস্থ্যসাথী দেবো, পাচ্ছেন কিনা? বিনামূল্যের রেশন পাচ্ছেন কিনা? কন্যাশ্রী পাচ্ছেন কিনা? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা? পাচ্ছে তো? তাহলে কার গ্যারেন্টিতে বৈষ্ণবনগরের ভাইরা বিশ্বাস করবে? দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? কার গ্যারেন্টি? দূরের মোদি না পাশের দিদি? তৃণমূল না বিজেপি? আপনি কার কথায় বিশ্বাস করবেন? যে আপনাকে বিনা পয়সায় ভাষণ দিচ্ছে, না যে আপনার বাড়িতে বিনা পয়সা দুয়ারে রেশন দিচ্ছে? একজন ভাষণ দিচ্ছে আর একজন রেশন দিচ্ছে, কার কথায় বিশ্বাস করবেন? কার কথায় বিশ্বাস করবেন? বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, আর তৃণমূলের প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি। আমি কেন বলছি হাই কোয়ালিটি ডিভিডি? অডিও ক্যাসেট আপনি টেপে চালাবেন, কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর ডিভিডি চালালে আপনি শুনতেও পাবেন, দেখতেও পাবেন, যা বলে তা করে। প্রধানমন্ত্রী 7 দিন আগে জম্মু কাশ্মীর থেকে ভাষণ দিয়ে বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী, হিন্দু বিরোধী। আপনারা কারা কারা মাছ খান একটু হাত তুলুন তো। কারা কারা মাছ খান হাত তুলুন। যারা মাছ খান হাত তুলুন, হাত নামাবেন না, হাত তুলুন। দেশের প্রধানমন্ত্রী আপনারা মাছ খান বলে আপনাদের দেশ বিরোধী বলছে, হিন্দু বিরোধী বলছে। আপনি ভাবুন, এরা খালি আপনার ভোট চায় না, আপনি কি খাবেন, কোথায় যাবেন, কোন রাস্তা দিয়ে হাঁটবেন, কি রঙের জামা পরবেন, কাকে ভালোবাসবেন, কার সাথে থাকবেন, কার সাথে ঘর করবেন,
তার সাথে কথা বলবেন, তাকে ফোন করবেন, নিদান দিচ্ছে কেন্দ্রের সরকার। এ খালি আপনার ভোট চায় না, এরা এই যে ভাষণ দিয়েছিল, আচ্ছা দিন আনে মানে হ্যাঁ এই করবো তাই করবো অমুক করবো তসুক করবো। আপনারা বলুন তো মালদার জন্য 10 পয়সা, আপনি একটা লোক আমাকে দেখান মালদায় যার হাতে 10 বছরে নরেন্দ্র মোদীর সরকার একটা নিয়োগপত্র তুলে দিয়েছে। আপনি দেখান আমাকে যে কংগ্রেসের সাংসদ বা বিজেপির সাংসদ একদিনের জন্য এই 5 বছরে মালদার কোনো বুথে একটা সভা করে 10 পয়সার বাড়তি কাজ দিল্লি থেকে এনেছে। কেউ দেখাতে পারবে? একটা বুথে কোনো উন্নয়নমূলক পরিষেবা এরা পৌঁছেছে, কোনো কাজ হয়েছে? আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমি আপনাকে বলছি খালি মালদা জেলায় 100 দিনের বঞ্চিত শ্রমিক যাদের টাকা কেন্দ্র বন্ধ করে রেখেছিল, আমরা 3,03,157 জন শ্রমিকের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে 100 দিনের বকেয়া পাওনা পৌঁছে দিয়েছি। 3,03,157 শুধু মালদা জেলা। এই মালদা জেলায় 9,44,652 জন মায়েদের, দিদিদের, বৌদিদের 9,44,652 জনকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের সরকার। এই মালদা জেলায় 16,08,216 জনকে আমরা কন্যাশ্রী প্রকল্পে আর্থিকভাবে সাহায্য করেছি। এই মালদা জেলায় 42,97,386 জনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। 42,97,386 জনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। মাইনরিটি স্কলারশিপ অর্থাৎ সংখ্যালঘু স্কলারশিপ ঐক্যশ্রী 39,62,292 জনকে সংখ্যালঘু স্কলারশিপ দিচ্ছে আমাদের সরকার। বিজেপিকে বলুন না রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে, আসবে, এখনো 14 দিন আছে। আমি চ্যালেঞ্জ করছি এই মঞ্চ থেকে, সংবাদ মাধ্যম রয়েছে, রিপোর্ট কার্ড নিয়ে এসে যে 10 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, বিজেপির কেন্দ্রের সরকার ক্ষমতায়, মালদার জন্য ক পয়সার কাজ কেন্দ্রের সরকার করেছে। তথ্য পরিসংখ্যান নিয়ে আসো, 10-0 গোল করে ভোকাত্তা করে মাঠের বাইরে করবো। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে যদি লড়াই করো, একদিকে তুমি থাকো, একদিকে আমি থাকি, একদিকে বিজেপির নেতা আসুক, আর একদিকে আমি থাকবো। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো, তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসো। আসা উচিত কি উচিত না বলুন? উচিত কি উচিত না? এরা আসতে পারবে না, এরা কোনো কাজ করে। কখনো বলছে মাছ খাবেন না, কখনো বলছে এরকমের জামা পরবেন না, কখনো বলছে একে ভোট দিলে টাকা আটকে দেবো, কখনো বলছে অমুক করবো, কখনো বলছে ট্রেলার দেখাবো, সিনেমা দেখাবো। 10 বছর আপনি ভাবুন, একটা কেন্দ্রের সরকার ক্ষমতায় 10 বছর, আর যাদের ভোটে নির্বাচিত তাদের টাকা বন্ধ। আমরা লড়াই করেছি, দিল্লিতে গেছি, আমাদের চুলের মুঠি ধরে মহিলা সাংসদদের টেনে হিঁচড়ে বার করে দিয়েছে। আমরা তাও মাথা নত করিনি, আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করেছি মানুষের জন্য। বিজেপির নেতারা বলছে তারা যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। যাদের পায়ের নখ থেকে মাথার চুল পুরোটাই 2 নম্বরী। আপনি দেখবেন আপনার পাড়ায়, এলাকায়, গ্রামে কোনো ভদ্রলোক, মার্জিত সভ্য লোক বিজেপি করে না। যত 2 নম্বরী, পাতাখোর, মদ মাতাল, দুর্নীতিগ্রস্ত, চোর, ছাচ্চোর, চিটিংবাজ দেখবেন সব বিজেপিতে। যাদের কথার কোনো দাম নেই, তারা বলছে 3,000 টাকা করে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো। আমি চ্যালেঞ্জ করছি, 17টা রাজ্যে বিজেপি ক্ষমতায়, যদি একটা রাজ্যে, যে রাজ্যগুলোয় ক্ষমতায় রয়েছে, একটা রাজ্যে মমতা ব্যানার্জি যেমন বাংলার প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আপনারা দিতে পারেন, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আমি কথা দিচ্ছি, আপনারা দিয়ে দেখান ক্ষমতা। উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায়, ত্রিপুরায় বিজেপি ক্ষমতায়, আসামে বিজেপি ক্ষমতায়, রাজস্থানে বিজেপি ক্ষমতায়, উত্তরাখণ্ডে বিজেপি ক্ষমতায়। কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? গুজরাটে বিজেপি ক্ষমতায়, অরুণাচলে বিজেপি ক্ষমতায়, কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? একটা লোক দেখান তো আমাকে,
জুমলায় পা দেবেন না। আমি আপনাদের বলবো, তৃণমূল কংগ্রেস একমাত্র উচিত শিক্ষা দিতে পারে বিজেপিকে। ভারতবর্ষের 1600 রাজনৈতিক দল আছে, একটা রাজনৈতিক দল যদি কাউকে বিজেপি ভয় করে তার নাম তৃণমূল কংগ্রেস। এত চেষ্টা করেছে, আপনারা তো দেখেছেন আমায় কিনা করেছে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এখন প্রাণে মারানোর চেষ্টা করছে। আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে লড়াই লড়ে নেব, আমি চিন্তা করি না। আমার শক্তি মানুষ, মানুষ যতক্ষণ আছে, মানুষের সাহায্য, আশীর্বাদ, স্নেহ, দোয়া, ভালোবাসা, সমর্থন যতক্ষণ আছে, কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আমি লড়ে নেব। কিন্তু আপনারা দেখুন, আমরা এদের কাছে মাথা নত করিনি। আপনারা শাহনওয়াজকে জেতান, আগামী দিন আর যাই হোক, আপনাদের ভোটের যোগ্য সম্মান তৃণমূল কংগ্রেস যেমন বিগত দিনে রেখেছে, আগামী দিনেও রাখবে, এবং বাংলার মানুষের মাথা নত আমরা করতে দেবো না, করতে দেবো না। আমরা এদের কাছে আত্মসমর্পণ করব না, বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না। আমি আপনাদের বলছি, আমাদের ইস্তাহারে আমরা দিয়েছি, 4 দিন আগে ইস্তাহার প্রকাশ করেছি, যে আগামী দিন নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে দিল্লির বুকে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সরকার হবে, আর বাংলার এবং দেশের যত গরিব পরিবার রয়েছে প্রত্যেকটা পরিবারকে বছরে 10টা করে বিনা পয়সায় গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার দেওয়ার ব্যবস্থা করবে। আমরা কথা দিয়ে কথা রাখি, এবং আমি আপনাকে বলছি, এদের পতন শুধু সময়ের অপেক্ষা। এরা বলছে তো, খুব ভাষণ দিচ্ছিল না, আপকি বার 400 বার, কয়েকটা দিন ধরে বেলুন চুপসে গেছে, আর 400 বার বলছে না, এখন বলছে 300 বার। আপনি দেখবেন 15 দিনের মধ্যে সেটা 200-তে এসে ঠেকবে। এরা ক্ষমতায় আসছে না। এদের পতন, এদের পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। মানুষকে মানুষ বলে মনে করেন। একদিন আপনার পাশে গিয়ে আপনার বাড়িতে খোঁজ নিয়েছে কোভিডের সময়, যে পরিবারে আপনারা সবাই ভালো আছেন কিনা, ঠিকঠাক খাবার পৌঁছাচ্ছে কিনা, লকডাউনে যারা বাইরে আটকে গেছে তারা ঘরে ঠিকমতো ফিরে এসছে কিনা, সবার স্বাস্থ্য ঠিক আছে কিনা, ঘরে চাল ডাল রয়েছে কিনা, ছেলে মেয়ে ঠিকঠাক ভাবে পড়াশোনা করছে কিনা, একদিন জিজ্ঞেস করতে গেছে, পাশে পেয়েছে? আপনার সুখে, আপনার আনন্দে আপনি তৃণমূলকে পাননি, কিন্তু আপনার দুঃখে, বিপদে, আপদে তৃণমূল ছিল, আছে, আর থাকবে। এটাই অন্য আর তৃণমূল কংগ্রেসের মধ্যে পার্থক্য। পাড়ায় যদি সমস্যা হয়, যদি কোনো কারণ, যদি দুয়ারে সরকারের একটা ফর্ম ফিল আপ করতে সমস্যা হয়, একটা তৃণমূলের কর্মী এগিয়ে এসে সাহায্য করে। কোথাও রাত বিরাতে যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা ডাকে তৃণমূলের কর্মীরা। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সটা নিয়ে ছুটে যায় তৃণমূলের কর্মীরা। এটাই তৃণমূল কংগ্রেস। আর বিজেপির পরিযায়ী পাখি 3 বছর 5 বছরে একবার আসে, আর বড় বড় ভাষণ দিয়ে নির্বাচন শেষ, টাটা বাই বাই, আর দেখা পাবেন না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। আমি আপনাকে বলবো, যে ভাষায় এরা বোঝে, এদেরকে সে ভাষাতেই জবাব দেবে। 5 বছর যারা আপনার সাথে বেইমানি করেছে, তারা যখন আপনার কাছে ভোট চাইতে যাবে, সে কংগ্রেস হোক আর বিজেপি হোক, তাদেরকে বলবেন ভোট আপনাদেরকেই দেবো। আর বিজেপির প্রার্থী বাংলা থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের হক, আমাদের অধিকারের টাকা আটকে রেখেছে। আপনাকে যদি ভোটের আগের দিন টাকা দিতে যায়, টাকা নিয়ে নেবে। আমাদের লোকেরা বলবে টাকা নেবেন না। আমি বলছি টাকা নিয়ে নেবেন, এই টাকা আপনার টাকা। যদি কাউকে 500 দেয়, দরদাম করে বাড়াবেন, 2000 নেবেন, কাউকে 2000 দিলে 5000 নেবেন, কাউকে 5000 দিলে 10000 চাইবেন। খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। যখন আমরা আমাদের অধিকারের টাকা চাইতে গেছি, তখন আমাদের টাকা বন্ধ করে রেখেছো, চুলের মুঠি ধরে বার করে দিয়েছো। আর এখন বড় বড় ভাষণ দিয়ে আমাদেরকে, আমাদের ভোট কিনতে টাকা বিলি করছো। টাকা বিলি করতে এলে টাকাটা নিয়ে নেবে, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন, আর জোড়া ফুলে ভোট দেবেন। যে ভাষায় এরা বোঝে, সে ভাষায় জবাব দেবে।
আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন বলো হরি হরি বল। বাকিটা তো আপনারা জানেন, বলো হরি হরি বল। বিজেপিকে কি জোরে বলুন। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, বোতাম টিপবেন, এখানে ভূমিকম্প হবে দিল্লিতে, এমন জোরে বোতামটা টিপবেন যে মানুষকে বঞ্চিত করে রাখার কি পরিণতি সেটা এদেরকে বোঝাতে হবে। 7 দফায় ভোট করেছে, 42-43 ডিগ্রি গরমে মানুষের কষ্ট হয় না লাইনে দাঁড়িয়ে ভোট দেবে? 7 দফায় প্রচার করবে প্রার্থীরা। একটা প্রচার করতে গেলেও তো সাধারণ মানুষের অসুবিধা, যানজট হয়, বাজার হাটে মানুষ যেতে ভয় পাচ্ছে, এই গরমে রোজ 2-4টে করে লোক হার্ট অ্যাটাক হয়ে সানস্ট্রোকে মরে যাচ্ছে। আর তার মধ্যে 7 দফায় নির্বাচন, খালি বাংলার ক্ষেত্রে যাতে বিজেপির নেতারা এসে প্রচার করতে পারে। আমি আপনাকে বলছি, দিল্লির বহিরাগত নেতারা যত বাংলায় আসবে বিজেপির ভোট তত কমবে। একটা করে বহিরাগত নেতা আসবে আর 5,000, 10,000, 15,000 করে ভোট কমবে। এই রাজনাথ সিং এসছে, অমিত শাহ এসছে, ভোট কমেছে। আমি আপনাকে বলছি সেনাবাসের ব্যবধান বাড়বে। আগামী দিন অন্য কাউকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। বিজেপিকে যদি উচিত শিক্ষা দিতে হয়, একমাত্র রাস্তা হচ্ছে তৃণমূল। করোনার সময় আপনারা ইঞ্জেকশন নিয়েছেন তো, কোভিডশিল্ড। যদি রোগের নাম করোনা হয় তাহলে ভ্যাকসিনের নাম কোভিডশিল্ড, আর যদি ভাইরাসের নাম বিজেপি হয় তাহলে ভ্যাকসিনের নাম তৃণমূল। একমাত্র এদের উচিত শিক্ষা দিতে পারে তৃণমূল কংগ্রেস। তাই মাথায় রেখে, যত কষ্ট হবে গরমে, প্রথম দফায় ভোট হয়েছে উত্তরে তৃণমূলের পক্ষে 3-0 হতে চলেছে। আমি ফাঁসি দেওয়া থেকে এখন ছড়া করে আসছি। দ্বিতীয় দফায়ও তৃণমূলের ফল অত্যন্ত ভালো হবে, ভোট হওয়ার পর আমি বলবো। আর তৃতীয় দফায় তো আপনারা রয়েছে, 4-0 করতে হবে। মালদা উত্তর, দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, 4-0। এবং এদের বড় বড় ভাষণ, বাংলার মাটি যে আন্দোলন, মানুষের দুর্জয় ঘাঁটি, এটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মাটি নয়, এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আমি কবির কথায় বলি, আর যাই হোক বাংলার মানুষ মাথা নত করতে জানে না। নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলেই যাবে এই দ্বার। আমি শেষ করার আগে স্মরণ করি মোহিনী চৌধুরীর গাওয়া গান, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। আমি স্মরণ করি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। আর সবার শেষে খালি একটা কথা বলবো, যে আগামী দিন জোড়া ফুলে ভোট দেওয়া মানে দিল্লির নেতাদের উচিত শিক্ষা দেওয়া নয়। এই ভোট বিজেপিকে উৎখাত করার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা মানুষকে বঞ্চিত করেছে তাদেরকে শিক্ষা দেওয়ার ভোট। তাই শেষ করার আগে খালি সুকান্তর কথায় বলে দিয়ে যাই, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে আর মানুষ জবাব দেবে। আপনারা বিসর্জন দেবেন তো বহিরাগতদের? বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? অত্যাচারীদের বিসর্জন হবে তো? বহিরাগত দুর্বৃত্তদের বিসর্জন হবে তো? অত্যাচারীদের বিসর্জন হবে, বাংলা বিরোধীদের বিসর্জন হবে, বিজেপির বিসর্জন হবে, যারা মানুষে মানুষে বিভাজন করেছে সেই বিভাজনকারীদের বিসর্জন হবে। বিসর্জন হবে, হবে, জোরে বলতে হবে, দিল্লি অব্দি যেন আওয়াজ ছড়া যায়। এখন 14 দিন আছে, এখনই যদি গলার আওয়াজ আপনাদের কমে যায় তাহলে কি করে হবে? এখনো তো 14 দিন চালাতে হবে। স্বৈরাচারীদের বিসর্জন হবে, অত্যাচারীদের বিসর্জন হবে, লাঞ্ছনাকারীদের বিসর্জন হবে, বাংলা বিরোধীদের বিসর্জন হবে। আগামী 7 তারিখ সকাল সকাল নিজের ভোট নিজে দিয়ে
দিয়ে, ঘাসের উপর জোড়া ফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে মামাটি মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, আমাদের প্রার্থী, শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষের প্রার্থী, আমাদের সবার প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী শাহনওয়াজ আলী রেহানকে ভোট দিয়ে আপনারা বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ও নিজে অক্সফোর্ডে পিএইচডি করছিল, মানুষের জন্য কাজ করবে বলে সব ছেড়ে ঘর পরিবার পড়াশুনো স্কলার ছিল, নিজে একজন সব ছেড়ে এসছে আপনাদের সাথে কাজ করবে বলে। আর যাই হোক, আমি আপনাকে বলছি, এরকম প্রতিনিধি যদি আপনারা দিল্লিতে পাঠাতে পারেন তাহলে বিজেপির রাতের ঘুম উড়ে যাবে। এই শপথটা আজকের সভা থেকে আপনারা সকলে নিন যে কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে আমরা দেখেছি মালদা দক্ষিণে কোনোদিন তৃণমূল জেতেনি, মালদা উত্তরে কোনোদিন তৃণমূল জেতেনি। আপনাদের শপথ নিতে হবে যে এবার আর যাই হোক আমাদের সকলকে শপথ নিতে হবে 2021-এর পুনরাবৃত্তি যাতে 2024-24-এর বাংলায় হয়, এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিলেন দিল্লিতে বিজেপিকে উৎখাত করতে এবং বাংলার বিজেপিকে যোগ্য জবাব দিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে বাংলার বিভিন্ন অঞ্চলে, গ্রামে, পাড়ায়, এলাকায়। আপনারা কথা দিচ্ছেন, কিন্তু কথা দিচ্ছেন তো? সকলে জোর গলায়